আমি যদি মার অন্তরে মায়া না ডালতাম তাহলে মা কোনো বাচ্চা পালতো না। সংসারে স্বামীতে জ্বালায়, স্বামীর জ্বালায় সে রাইস মিলও কাম করে, পোলাটারে কলোনিয়া ধান নাড়ে, পোলাটারে কলোলিয়া বৃষ্টিতে দাঁড়ায় থাকে, স্বামীতে ভালো আচরণ করে না। আমি যদি বাবার অন্তরে মায়া না ডালতাম, বাপ একটা ভালো লুঙ্গি পরে না, একটা ভালো জামা গায়ে দেয় না, ডিমটা সিদ্ধ খায় না, গরুর দুধ মায় খায় না, ছেলের জন্য রাইখা দেয়। মা ছেলের মায়ায় জীবন বাজি রাখে। বাপ ছেলের যেদিন ছেলের জন্ম হয় ওইদিন বাপ নিজের বাচ্চা হারায় ফেলায়, আর নিজের জন্য বাঁচা শিখে না। এদিন থেকে ছেলের জন্য বাঁচে, ছেলের জন্য নোংরা লুঙ্গি পয়রা জমিনে যায়, অটো চালায়, সিএনজি চালায়, ধাক্কা খায়। ছেলের স্কুলের বই কিনে দিবে, কলেজের বই কিনে দিবে, মাদ্রাসার বেতনের টাকা দিবে। ও তুমি বড় হয়ে গেলে একবারও বাবার পোশাকের দিকে তাকাও না, বাবার দাড়ির দিকে তাকাও না, বাবার চেহারার কালার দিকে তাকাও না, মায়ার দিকে তাকাও না। তুমি খালি বারবার মির্গি বেরামের মতো ফেসবুক টানো, একবার নামাজে যেয়ে সান্ত্বনা দাও না, আল্লাহ বলে ডাকো না, মসজিদে যে আল্লাহ বলে ডাক দাও না, 3 দিনে যে আল্লাহ বলে ডাক দাও না, ফজরের নামাজে অস্থির হইয়া আল্লাহ বলে ডাক দাও না। তুমি রাত 12টা পর্যন্ত গুনাহ টানো, টিভি টানো, ফেসবুক টানো। তোমার বাবা কাম করে যে না খাইয়া শুয়া আবার ফজরে উঠে যায়, একবারও বাবার দিকে মায়ার নজরে তাকাও না। আমি আল্লাহ মায়া ঢাইলা না দিতাম, কোনো বাপ কামাই করে তার সন্তানের জন্য নিজের চিকিৎসা না কইরা ছেলেটারে নিয়ে ডাক্তারখানায় যে দাঁড়াইয়া থাকতো। বাপ 2 তলা 3 তলা সিঁড়ির বায়া বায়া নিচে নামে, কলিজায় ব্যথা, ঝরঝর কইরা কান্দে। 3 লাখ টাকা লাগবে চিকিৎসায়, মেয়ের ছেলে মসজিদের কোনায় যে কান্দে। আল্লাহ বলে কোনো বাপ, কোনো মা, কোনো অসহায় মায়া লাগাইয়া দিলাম, মায়ার বাঁধন দিয়া আমারে আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি, আমি আপন বানাইতে দেরি করি না। তরকারির দোকানে দোকানে ঘোরে, গোশতের দোকানে দোকানে ঘোরে, বাজারে বাজারে দেখেনি 200 টাকায় বাজার করতে পারে কিনা, ছেলেরে কিছু কিনে দিতে পারে কিনা। নিজের খাইতে মনে চাইলেও মায় খায় না, বাবায় খায় না। আল্লাহ বলে লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। বড় বাবা, একবারও নজওয়ান ছেলে, একবারও বাবার মার মায়া, মার দিল উল্টায়া কানতে আছে কানতে আছে। আমি আল্লাহ দিলের মধ্যে মায়া জমায়া কান্দে দিলে ধরা পড়ে যাবা। এবার ওয়াকালাত লিউখতি কুসি ফাবসুরাত বিহি আন জুনুবি। শিশু বাচ্চা যদি কান্দা দেয়, মার দুধের মধ্যে বান ডাক দেয়। আল্লাহ বলে আমার কোনো বাচ্চা, আমার কোনো বান্দা যদি আল্লাহ বলে কান্দা দেয়, আমার আরো সে প্রেম খেলা শুরু হয়। তো নৌকার মাঝি মেঘের ডাক শুনে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জাহেল ধমক দেয়, এরে নৌকার মাঝি রে, দেখোস না দক্ষিণ পূর্ব কোনায় বেগ ডাক দিছে, কালো হয়ে গেছে, বাতাস তুফান ছাড়ছে। মাঝি তুই বাদাম টাইনা দে, পাল তুলে দে, বাতাসের গতিতে গতিতে চালা। মাঝি নেতার কথার দিকে খেয়াল করে না। এখন ফাতে মক্কা হয়ে গেছে, এরকম 1 ডজন আওয়ামী লীগের কোনো দাম নাই। কথা কয় না। এ মাঝি দুর্বল ছিল, এ ওলামাই দুর্বল ছিল, এই তোলাবাই দুর্বল ছিল। ফেসিক সরকার, জালেম সরকার দূর হয়ে গেছে, এখন দুর্বলটাই সচল হয়েছে। মাঝি এবার খেয়াল করে না, মাঝি তেলাওয়াত করে। এখন বয়ান করতে গেলে অনুমতি লাগে না, এখন কোরআন তেলাওয়াতের মজমা জমাইতে অনুমতি লাগে না। আগে মিলাদ দিতে গেলে পুলিশের অফিসাররে খাওয়ান লাগতো। শালার পুতের এমন খাওয়া খাইছে, মিলাদের পয়সাও খাইছে। হ্যাঁ, পয়সা পয়সা খাইছে না? মিলাদ একটু বড় আকারে মিলাদ দিলে পয়সা খাইছে না? একটু মজাক করলাম আর কি। তো মাঝি তেলাওয়াত করে, ওয়ান নাজমি ইযা হাওয়া,
মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। লিডারে ডাক দেয়, কিরে মাঝি তোরে দি কইলাম, আজকা বাঁচার কোনো লাইন নাই, আজকা বাদাম টেনে দিলে বাঁচবা না, আজকা তুফান থেকে বাঁচার কোনো লাইন নাই, পাল তুলে দিলে আর বাঁচবা না পলক, আর বাঁচবা না নেতা। তাহলে কিসে বাঁচা যাবে? এই তরে যদি তো তীর মুহাম্মাদের তীরে ভিড়াই, মুহাম্মাদের কালেমাওয়ালা হও, তাহলে বাঁচবা, অন্যথায় বাঁচার কোনো লাইন না। কিরে মাঝি তুই কি কস? তোরও এত দাফট, তোর মতো মাঝি ছিটকে হালাই দিছি, আজকে তুই কস না না, আজকে গার জোরে বাঁচা যাবে না, আজকে নেতাগিরির জোরে বাঁচা যাবে না, আজকে কৃষক লীগে বাঁচাইবে না, আজকে শ্রমিক লীগে বাঁচাবে না, কাউয়া লীগে বাঁচাবে না, ওলামা লীগে বাঁচাবে না। আজকে যদি বাঁচতে চাও তাহলে মুহাম্মদ ওয়ালা হইতে হবে। মাঝি তেলাওয়াত করে আবু জাহেলের তীরে, দিল চিরে চিরে হেদায়েতের নূর ডাকে। আবু জাহেল নরম হয়ে গেছে, জরজর কইরা কান্দে। মাঝির ওয়াজের দ্বারা আবু জাহেলের দিলের মধ্যে হেদায়েতের মালা লাগা গেছে। আমগো ওয়াজের দ্বারা ইকরামা ইকরামা বিন আবু জাহেল, ইকরামা তো ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কয় মাঝি তোর তীর মুহাম্মাদের তীরে ভিড়া, তোর নৌকা মুহাম্মাদের তীরে ভিড়া। এবার ইকরামার বউ ওর না লইয়া এরম ঘুরায়, আমি আমন আমান নিয়ে আসবো, তুমি যদি মুহাম্মাদের ধারে যাও তাহলে বাঁচবা, অন্যথায় বাঁচবা না। কেমনে যাম? এখন যে দেখবো এটাই তো গণফিটান ফিটাইব। কত কয় না, দেখলে গণফিটান ফিটাইব কিনা? কত এক কাজ করো, আমার বোরকা তুমি পরো, আমার বোরকা তুমি পরো। ইকরামারে বোরকা পরাইছে কাউয়া কাদেরের মতো। কত কয় না, ইকরামারে বোরকা পরাইছে। ওই যে দরবেশ কাকা সালমান দাড়ি সাইছে, সুবারি বেচছে লুঙ্গি বইয়া, বুঝছে না, লুঙ্গি বইয়া সুবারি ব্যস্ত গেছে। ওইটার ফোঙ্গার মধ্যে পুলিশে ডিম দেয়, দেয় কি দেয় না। ইকরামারে বোরকা পরাইয়া বউ 14টারে বোরকা পরাইয়া নবীজির দরবারে নিছে। নবীজি কয় তোমরা আসলা কেমনে? নবী ও মাঝির ওয়াজে দিল পরিবর্তন হয়ে গেছে। আপনি যে মাঝির মধ্যে মায়া লাগাইলেন, আপনি যে মাঝির মধ্যে কোরআনের নূর লাগাইলেন, কোরআনের ওয়াজ লাগাইলেন, এই মাঝি পলাইয়া যাইতেছিলাম, মাঝি তেলাওয়াত কইরা কইরা হৃদয় গলাইয়া গলাইয়া নৌকা মুহাম্মাদের তীরে ভিড়াইয়া দিল। ওয়াজ এমন বানাও যদি তবলিগ গলা হয়, সাদা সিধা হয়, নৌকার মাঝিও হয়, আর কথাগুলি দিলের মধ্যে কোরআনের মায়া দিয়া হয়, তাহলে এর কথায় আরো 10 জন তশকিল হয়। ছেলেরে মাদ্রাসায় দেয়, মেয়েরে মাদ্রাসায় দেয়, এক খানদানে 10টা আলেম হয়। আর 1 ডজন শুলারা ফেসবুকের ওয়াজ একটাও টানা বেড়ামে ধরে, একটাও দিলে ওয়াজ লাগায় না। একটা কথা কইলাম, রাগ করেন না। আরেকটা কমের পরে সূরা কসাস তেলাওয়াত করুন, কষ্ট লাগেনি? আমার কথা বোঝেন আপনারা? আল্লাহ। সুলাইমান ইবনে হাশিম দারামি বাগদাদের জালেম বাদশা 8ম তলা বিল্ডিং এর মধ্যে রাত্রে বেলায় নাচের আসর, নর্তকীর আসর, মদের আসর বানাইছে। বন্ধু বান্ধব লইয়া নর্তকীর গানের আড্ডা লইয়া মদ খাইয়া মাতলামি করে, মহিলা করে লইয়া নাচ বাস করে। যেমন বড় বড় নেতারা পয়সা হইলে লুচ্ছামি করে, পয়সা হইলে মদের আসর দেয়, পয়সা হইলে বৈঠক খানা বানায়, পয়সা হইলে আগে খাইতো বিড়ি, নেতা হইলে সীসা খায়, ওক্কা খায়। ওরা ওক্কা খায়। বাগদাদ নগরীতে এক হাফেজে কোরআন দাজনা নদীর কিনারে তাই ছাগল চড়ায়। গায়ের পোশাক ভালো না, গায়ের জামা কাপড় ভালো না, মসজিদ এত টাইস করা না, সুর এত মনমোহনী না, কণ্ঠ এত ফেসবুকের ওয়াজ না, এত মিডিয়ার ওয়াজ না। বাগদাদ নগরীর বকরির রাখাল বকরিগুলি ছাইড়া দিয়া ভাঙ্গা মসজিদের বারান্দায়
মাওলা প্রেমের গীত গায়া, মাওলা প্রেমের কবিতা গায়া, ইন্নাল আবরারা লাফি নাঈম আলাল আরাইকি ইয়ানজুরুন তারিফু ফি উজুহিহিম নাদরাতান নাঈম ইসকাউনা মির রাহিকিম মাখতুম খিতামুহু মিস ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। রাখাল কোরআনে পাকের তেলাওয়াত করে, রাখালের এই ওয়াজ, রাখালের এই তেলাওয়াত সুলাইমান দারমি বাদশাহর কানের মধ্যে মনোমোহনী আওয়াজ বানাইয়া, যে আপনাদের ইমাম সাহেবের ওয়াজদারে সুরালু কণ্ঠ বানাইয়া, মহিন আওয়াজ বানাইয়া, মিহিন মায়া বানাইয়া বাদশাহর কানের মধ্যে ঝংকার লাগাইয়া দিয়া কোরআন তেলাওয়াতের বরকতে নর্তকীর গানা বন্ধ করে দিয়া, নর্তকীর নাচ বন্ধ করে দিয়া, ডেক সেট বন্ধ করে দিয়া, বাজনা বন্ধ করে দিয়া সুলাইমান দারমি পাগল হয়ে গেছে। কিরে গান বন্ধ করলি কা, ডেক সেট বন্ধ হইল কা, এ নর্তকী নাচ বন্ধ করলি কা? ভাই কোন আওয়াজে যেন আমাদেরকে পাগল বানাইয়া দিছে। ভাই কোন আওয়াজ, কয় যে আওয়াজে আপনি পাগল হইছেন। আমি কোন আওয়াজে পাগল হইছি? ওই যে দেখেন না মিষ্টি মোহনী আওয়াজ, আলাল আরাইকি ইয়ানজুরুন তারিফু ফি উজুহিহিম নাদরাতান নাঈম। কোরআনের আওয়াজে আওয়াজে ডিউয়ে 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 পাগল হইয়া বলে কোত্থেকে এই আওয়াজ আসে? এই বাঁশিওয়ালারে ধরে, আর কে এই বাঁশি বাজাইলো? এই বাঁশির সুরে আমি পাগল হইয়া গেলাম, আমার নর্তকী হাইরা গেল, আমার ডেক সেট বন্ধ হয়ে গেল। এই বাঁশিওয়ালারে ধরে লইয়ায় সারা গ্রাম খুঁজতে খুঁজতে বাঁশিওয়ালা পায় না। দেখে যে মসজিদের মধ্যে এক রাখাল হাফেজে কোরআন মাওলার প্রেমের তেলাওয়াত করে। রাখালে ধরে আনছে, আট করে কি গান গায়ে আমাকে মালিকরে পাগল বানাইছিস? রাখালে ধরে আয় না, রাখালের গায়ের জামা ময়লা, হাতের মধ্যে রাখালের একটা ব্যাগ সুতা দিয়া খুদা দিয়া ভরা। এই গান গান গা, বাঁশি বাজা, তোর বাঁশিতে আমারে দেওয়ানা বানাইছে, তোর বাঁশিতে আমারে পাগল বানাইছে। আমি তো বাঁশি বাজাই না, আমি তো বাঁশি জানি না। দেখেন আমার বাঁশের বাঁশি নাই। আগের জামানায় রাখালরা বাঁশের বাঁশি বাজাইতো কি বাজাইতো না? জমিনে আইলে আইলে বাজাইতো না? না না, আমার বাঁশি নাই। তুই কি বাজাইছ? আমি বাজাইছি আমার রহমানের কালাম, আমি বাজাইছি আমার রহমানের মায়া। ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাঈন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিন মিম্মা يشتهون وحور عين كأمثال اللؤلؤ المكنون। এই বাজি বাজাইছে, কোরআন তেলাওয়াত শুরু করছে, বাদশা হেলে আর ডোলে, বাদশা পাগল পরা হইয়া স্মৃতির মধ্যে বেহুশ হইয়া এবার জান্নাতের কথা শোনায়, জাহান্নামের কথা শোনায়, জাহান্নামের ভয়ের কথা শোনায়। বাদশা তরফ করা জবাই করা মুরগির মতো লাফায়। এবার রাখাল রে জড়াইয়া ধরে আর কান্দে, রাখাল আমার কি ওয়াজ দিলি রে, মায়া লাগাইলি রে, কি বাঁশি বাজাইলি রে, আমার জিন্দিগি পরিবর্তন করে দিলি। ভাঙিয়া ফেলাই ঢোল তবলা, ভাঙিয়া ফেলাই নর্তকী, ভাঙিয়া ফেলাই গানের আওয়াজ। ল ল ল তুই কি প্রেমের আওয়াজ লাগাইলি? আমি আমার মাওলার কোরআন লাগাইলাম, ওই কোরআন আমার সিনায়ও লাগা। এ ছিল ওয়াজ, এ ছিল ওয়াজ। ওয়াজ বাজে অটোওয়ালার, অটোর নিচে বাজে। অটোওয়ালা বিড়ি খায়, প্যান্ট শার্ট পরে, এক ওয়াক্ত নামাজ পড়ে না। যত শেষরামি সব অটোওয়ালাই করে, যত ধাক্কা ধাক্কি সব অশিক্ষিত অটোওয়ালাই করে। সিএনজিওয়ালার বাক্সার নিচে ওয়াজ বাজে, সিএনজিওয়ালায় বিড়ি খায় নামাজ ছাড়া। আপেলওয়ালার দোকানে ওয়াজ বাজে, আপেলওয়ালায় কেজিতে 5টা বালা দেয়, 3টা ফসা দেয়। কথা কয় না, কথা কয় না। তো ওয়াজ বাজনার জিনিস না, ওয়াজ আওয়াজের জিনিস না। ওয়াজ দিলে লাগাইয়া, দিলটা কোরআনের প্রেমে স্মৃতি মধুরে বিভোর হইয়া আল্লাহ প্রেমে পাগল হওয়া। ওই কথাটাই কোরআন কারীম কিছু তেলাওয়াত কইরা আপনারা যদি বসেন অল্প সময়, তো কিছু আয়াত তেলাওয়াত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কোরআনের তেলাওয়াত ছাড়া বাকি আমার কাছে নতুন কোনো ওয়াজ জানা নাই।
আর আল্লাহ নবীরে বলেন, নবী ও বন্ধু ও হাবিব ও, আমি না আপনার কাছে এক প্রেম দিলাম, এক মায়া দিলাম, এক কাহিনী দিলাম, এক কণ্ঠ দিলাম, এক কবিতা দিলাম, এক গাঁথনি দিলাম। আপনি ওয়ান আতলুল কোরআন, আপনি এটা তেলাওয়াত করতে থাকেন। তেলাওয়াত যার কাছেই করবেন আমি তার হৃদয়ে গলায় হেদায়েতের মালা পরাই দিই। ওই নবীরে আল্লাহ বলেন, নবী ও আপনি তেলাওয়াত করে জানাইয়া দেন, নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাওমি ইউমিনুন ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলা শিয়া'আন ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাহুম। লেট করছে মারে লাইফে আয়না দেখাইয়া, মা যদি ভালো হয় সন্তানটা ভালো হয়, মা যদি ভালো হয় সন্তান আলেম হয়, মা যদি ভালো হয় সন্তান মুজাহিদ হয়, মা যদি বাজাইরা হয় সন্তান অটোওয়ালা হয়। বুঝামু আমি বুঝামু। সূরা ইউসুফের মধ্যে আব্বারে হাইলাইট করছে। সূরা ইউসুফের মধ্যে, সূরা ইউসুফের ঘটনা বলার মধ্যে নাহনু নাকুসু আলাইকা, সূরা ইউসুফের মধ্যে নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস, উত্তম ঘটনা বইলা ইয়াকুব নবীরে হাইলাইট করছে। সূরা কাসাসে 20 পারায় মারে হাইলাইট করছে। এবার কেমনে হাইলাইট করছে, কেমনে বুঝায়? আল্লাহ বলে, নবী ও আপনি তেলাওয়াত কইরা জানায়া দেন। বলে কেন বলছে? মুসা নবী বলে, আল্লাহ আপনার সাথে এত কথা বলি আপনারে দেখি না, আমার দেখতে মনে চায়। কয় না না তুমি আমারে দেখতে পারবা না। আল্লাহ দেখুম না কা? কয় তোমার জমানা আমি ফেসবুক চালু করি নাই। মুসা নবীরে কি কইছে? তোমার জমানায় হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক এটি কি নাই, বন্ধ, এটি চালু না। দাউদ নবীর কণ্ঠ ছিল, মুসা নবী কালিমুল্লাহ, ঈসা নবী রুহুল্লাহ, নূহ নবী নাজিউল্লাহ, কিন্তু ফেসবুক দেই নাই। এখন বর্তমানে ফেসবুকে দেশ বিদেশ দেখা যায়। কথা কয় না, কথা কয় না। গুগলে গেলে ইউরোপ দেখা যায়, জার্মান দেখা যায়, ইটালি দেখা যায়, সাগরের তলে দেখা যায়, ভূগোলে উপরে দেখা যায়। আচ্ছা তুমি যদি সাগর দেখা সব দেখো, আফ্রিকার জঙ্গল দেখা সব দেখো, তুমি যদি সমুদ্রের তলে সব দেখো, তাহলে ফেসবুকে যদি এগুলি দেখতে পারো তো মাওলার কোরআন তাকাইলে আল্লাহ কেন দেখবা না? মাওলার কোরআনে আঙ্গুল দিলে আল্লাহ দেখা যায়। ইন্নামা ইলাহুকুমুল্লাহ। হুজুররা আপনারা মেহরবানি করে বেয়াদবি মাফ করেন। আপনারা যদি আমার সামনে বইতেন তাহলে আমার এই কোরআন তর্জমা করতে সুবিধা হইত। বারবার আপনাকে দিকে তাকালাম না। শেয়াল সামনে আলেমুল আমরা বেয়াদবি, আমি কিছু তর্জমা করবো, আপনারা থাকলে আমার সুবিধা হইব। শেয়াল আনুখা তর্জমা করবো, ভুল ধরেন না। নাতলু আলাইকা মিন নাবাই মূসা, নবীও আপনি তেলাওয়াত কইরা জানায় দেন। কার কথা জানায় দিবেন? মূসা পয়গম্বরের কথা। মূসা পয়গম্বরের কথা জানানোর কথা বললাম কা? মূসা নবী দুর্বল থেকে আসছে। মূসা নবী দুর্বল থেকে আসছে। আমি বলি মূসা তোমার জমানায় ফেসবুক নাই, ইমো, হোয়াটসঅ্যাপ নাই, মেসেঞ্জার নাই, তুমি দেখবা না। কয় আল্লাহ আমি কি আর, আমার একটু দেখা দেন। কয় তুমি যদি আমারে দেখতে চাও, আমার মায়া লাগাইতে চাও, আমার কাছে আসতে চাও, তাহলে শিশু বাচ্চার মতো কাইন্দা দাও। শিশু বাচ্চার মতো, এই শিশু বাচ্চাকে আল্লাহ, মুসাকে আল্লাহ আমি বুড়া বয়সে বুড়া মানুষের মতো কান্দুক দিই। বুড়া বয়সে বুড়া মানুষের, আমার কথা বলছি না, বুড়া বয়সে বুড়া মানুষ, বুড়া মানুষ ছোট, শিশু বাচ্চার মতো কান্দুম কেমনে? কেমনে কানবা আমি ঘটনা শোনাই। সূরা কসাস নাজিল কইরা এবার শোনায়, নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হক। মূসা দুর্বল ছিল, দারোয়ানের ছেলে ছিল। মূসা দারোয়ানের ছেলের দ্বারা ফেরাউনের বিশাল রাজত্ব, 40 বছরের রাজত্বকে আমি শেষ করে দিলাম। বর্তমানে বিএমপি তারাইতে পারে নাই, জামাত ইসলাম তারাইতে পারে নাই, কোনো শক্তি তারাইতে পারে নাই। আবু সাইদ দারোয়ান চাষির ছেলে, খুবাইব হুজুরের ছেলে, মুগ্ধ হুজুরের দারোয়ানের ছেলে, এই 10 পাশের ছাত্ররা আবাবিল পাকের মতো আন্দোলন কইরা ফেসিবাদ আয়না ঘর বানালো, হাসিনারে তারাইয়া দিল। মিলাই মিলাই দেখেন, মূসা ও ফিরআউনা বিল হক। নবীও মূসা এবং ফিরআউনের ঘটনাটা শোনান। শোনাইবেন কা? লিকাওমি ইউমিনুন, যাতে করে ঈমান বাড়ে, যাতে করে গ্রামবাসীর ঈমান বাড়ে।
কওমবাসীর ঈমান বাড়ে, বস্তিবাসীর ঈমান বাড়ে। কেন কোরআন নাজিল করলাম? ঈমান বাড়ার জন্য। লিতুনজিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা, এই কোরআন নাজিল করলাম উম্মাল কুরা, এই গ্রামবাসীর দাওয়াত দেওয়ার জন্য। ওয়া মান হাওলাহা, এর চারপাশে যারা আছে এদেরকে কোরআন দিয়ে দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহু আকবার। তাহলে কোরআন তেলাওয়াত করলে ওয়াজ বাদ, কোরআন তেলাওয়াত করলে গ্রামবাসীর কি বাড়ে? মুমিনের ঈমান বাড়ে, গ্রামবাসীর ঈমান বাড়ে। তো আল্লাহ ঈমানের অনেক ঘটনা আছে। শুরু করলো কোনটা দ্বারা? দুর্বল দ্বারা। মুসা নবী দুর্বল, মুসা নবী দারোয়ানের পোলা। কিসের পোলা? দারোয়ানের পোলা। দুর্বল দ্বারা সবল জালেম রে তারাইলাম, এই ঘটনাটা শুনাইলাম। এবার বলে ইন্না ফিরাউনা আলা ফিল আরদি ওয়াজআলা আলাহা শিয়া'আন ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম। মুসা ফেরাউনের জামানায় গণক তারকা পূজা করতো। গণকরা তারকা দেখে দেখে ভবিষ্যৎ বলতো। তো তারকা দেখে কয় ফেরাউন কাম হইছে। কি হয়েছে? তোমার ক্ষমতা শেষ। তোমার ক্ষমতা কবে? চাঁদের অমুক তারিখে। বলে কেমনে? এক নবী আসবে মুসা, এই মুসা আসার পরে তোমার ক্ষমতা শেষ হয়ে যাইব। তাহলে মুসা আসা বন্ধ করো। বন্ধ করুন কেমনে? লকডাউন দিয়ে দেয়। কি দিয়ে দাও? লকডাউন দিছে নি আওয়ামী লীগ সরকার। তারাবি বন্ধ করছে, জুমা বন্ধ করছে, এটা বন্ধ করছে। ঢাকার তন কেউ আইলে মাঠ দ্বারে যাইতে দেয় নাই, বাইর দ্বারে যাইতে দেয় নাই। লকডাউন দিছে না? ফেরাউন লকডাউন দিয়ে দিছে। চাঁদের ওই তারিখে মুসা আসবে, তাহলে ওই তারিখে কোনো স্বামী তার স্ত্রীর কাছে যাইতে পারবে না। সব ঘরে ঘরে লকডাউন, পাড়ায় পাড়ায় লকডাউন, মহল্লায় মহল্লায় লকডাউন, সব জায়গায় লকডাউন। ফেরাউনের বাড়িতে কোনো লকডাউন নাই। কথা কয় না, কথা কয় না। হুজুর একটু কয় না আমার লোকে রাগন গাউন ফলে হয়ে একটু মজা দিয়ে। তো ফেরাউনের দারোয়ান বউরে ফোন করছে, বউ কি হয়েছে? আরে সব ঘরে ঘরে লকডাউন দিছে, ফেরাউনের ঘরে কোনো লকডাউন নেই। তুমি একা একা কই রাইন্দা কি খাবো? লকডাউন আমি যাইতে পারব না। ফেরাউনের ঘরে টুক করে বোরকাটা পরে আয়া পড়ে। কথা কয় না। ফেরাউনের ঘর মুসা নবীর মায় দারোয়ানের বউ, মুসা নবীর মায় দারোয়ানের বউ। আস্তে একটা গ্রামে বোরকা পইরা আস্তে ফেরাউনের ঘরে দারোয়ানের ঘরে আইসা পড়ছে। ওখানে তার কোনো লকডাউন নাই, সব জায়গায় লকডাউন, পুরো শহরে লকডাউন। ফেরাউনের ঘরে লকডাউন নাই। দারোয়ানের ঘরের বউ মুসা নবীর আব্বা আম্মা দুইজন হাসি খুশি মেলামেশা করে, খায় দায় ফুর্তি করে। চাঁদের তারিখ অনুসারে মুসা নবী দুনিয়াতে এসে গেছে। আল্লাহু আকবার। গণকরা তাকায় কয় ফেরাউন কাম হয়ে গেছে। কয় কি হয়ে গেছে? কয় লকডাউন মানে নাই, মুসা নবী আইসা গেছে। খেলাকার উপরওয়ালা খেলনেওয়ালা, উপরওয়ালা খেলনেওয়ালা। আইসা যখন গেছে লকডাউন মানে নাই, শাটডাউন দিয়ে দাও। কথা কয় না, কথা কয় না। শাটডাউন দিছে না, কঠিন ডাউন দিছে নি। শাটডাউন কি? যারে ভাবা তারাই মারবা, বিডিআর দিয়া, র্যাব দিয়া, পুলিশ দিয়া, যারে পাইছে মরে মরে তারাই ফিটাইছে। ফেরাউনে কয় শাটডাউন দিয়ে দাও। কি শাটডাউন দিবা? যেই বাচ্চা পুরুষ বাচ্চা হবে ইউযাব্বিহু আবনাহুম, ছেলেটারে জবাই করে দিবা, মেয়েটারে বাকি রাখবা। আওয়ামী লীগ সরকার, ফ্যাসিক সরকার, জালেম সরকার, ইসলামের দোসর সরকার মরে 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 শাটডাউন দিয়া সব মহিলা করে চাকরি দিয়া দিছে। পুলিশে মহিলা, সেনাবাহিনীতে মহিলা, র্যাবে মহিলা, সিতায় মহিলা, ব্যাংকে মহিলা, টোলে মহিলা, রাস্তায় মহিলা, কৃষি ব্যাংকে মহিলা। একটা পোলারও চাকরি নাই। বিএ পাস পোলার চাকরি নাই, মাস্টার্স পাস পোলার চাকরি নাই, এমএ পাস পোলার চাকরি নাই। চাকরি ছাড়া পোলা বিদেশ যেয়ে 3 বছর খাইডা খুডিয়া মাঝরাত কাম কইরা দেশে অটো কিনে ভরিয়া লাইছে। পিসিন্দারের চেয়ে অটো বেশি, পিসিন্দারের চেয়ে ঠিক আছে নি? পিসিন্দার 3 জন, অটো 9টা। এক অটো আরেক অটোর লগে ধাক্কা ধাক্কি করে, আর যত শেষরা ড্রাইভার সব অটোওয়ালা। রাগ করেন না। ইউযাব্বিহু আবনাহুম, ছেলেদেরকে চাকরি না দেওয়া মানে জবাই করে দেওয়া, ছেলেদেরকে কর্ম না দেওয়া মানে জবাই করে দেওয়া। গার্মেন্টস দখল করছে মহিলা, রাষ্ট্র দখল করছে মহিলা, ব্যাংক দখল করছে মহিলা, ব্যাংকের অফিসার মহিলা, পুলিশ মহিলা, সেনাবাহিনী মহিলা, রাস্তায় টোল লয়, টোলেও মহিলা। বেড়ারা কি আরবো? রাস্তায় অটো লইয়া 3টায় ধাক্কা ধাক্কি করে, পিসিন্দার পায় না। ইউযাব্বিহু আবনাহুম, ছেলেদেরকে জবাই করে দিছে, মেয়েদেরকে চাকরি দিয়ে দিছে। জালেম সরকার, ফেরাউনের চেয়ে জালেম। ফেরাউন আয়নাঘর বানায় নাই, হাসিনা আয়নাঘর বানাইছে।
মজা আছে, কেমনে মিলাম দেখেন, পরে ভুল হইলে বার করেন। এবার কি আসছে, দুর্বলদের এক জামাত দুর্বলদের উপরে অত্যাচার করছে, মামুনুল হক সাহেবের আটকাইছে, জুনায়েদ বাবু নগরের ফাঁসি দিছে, আলী হাসান মুজাহিদের ফাঁসি দিছে, অমুক হুজুরের ফাঁসি দিছে, জুনায়েদ হাবিবের জেলখানায় ভরছে, অমুকের জেলখানায় ভরছে। দুর্বলদেরকে, ওলামাদেরকে, ইসলামী আন্দোলনদেরকে জবান বাকশক্তি বন্ধ করিয়া বিএমপিওয়ালাদেরকে ঘরের মধ্যে ব্যাঙের মতো ফলায় রাখছে। কথা কয় না, এখন বিএমপি ওয়ালারা একদম লিপস্টিক লাগাইয়া মোটে মার্কা সারাইয়া দিছে। 15 বছর আসিলা কই, এখন তো লিপস্টিকে ভরা মার্কা। আন্দোলন করছে ওলামায়ে কেরাম, সংগ্রাম করছে ওলামায়ে কেরাম, জীবন বাজি রাখছে ওলামায়ে কেরাম, শহীদ হইছে ছাত্ররা, আন্দোলন করছে ছাত্ররা। এখন লিপস্টিক মার্কা, এক লিপস্টিক খেদাইলাম, আবার লিপস্টিক লইয়া মার্কা লইয়া খারাইবা। ওলামাদের দেশে, কোরআনের দেশে লিপস্টিকের নেত্রী আর দেখতে চাই না। তো কয় وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضِعِفُوا فِي الْأَرْضِ وَنَجْعَلَهُمْ أَئِمَّةً। আল্লাহ বলে আমি মুসা, আমি চাইলাম দুর্বলদেরকে জমিনে জায়গা দিই, দুর্বলদেরকে জমিনে। وَنُرِيدُ أَن نَّمُنَّ, আমি আল্লাহর ইচ্ছা হলো দুর্বলদেরকে প্রকাশ করা। তুস্তিদিফু ফিল আরদি, দুর্বল অসহায় ও বিএমপি ওয়ালারা, তোমাদেরকে আল্লাহ যদি ফ্যাসিবাদ সরকার না তারাইতো, একটাও আশুগঞ্জে মরে খারাইতা তারা। দুর্বল ছিলা, অসহায় ছিলা, আজ যদি ফ্যাসিবাদ সরকার ছাত্রদের আন্দোলনে না সরত, আমি মৌলবীরও এখানে ওয়াজ চলতো না, আমারও ভরতো কাউয়া কাদেরে। আমি শালার পুতুরে ফাইলে কোনোদিন ডাইরেক্ট গুলি করি, ওই যে কি জানান জ্বালাইছে দেশটা, ওই জ্বালাইছে বেশি। ওর কথা কোরআন শরীফে হুজুর, ওর কথা না কেমনে আছে কই আমি কখন وَنَجْعَلُهُمْ أَئِمَّةً وَنَجْعَلُهُمُ الْوَارِثِينَ وَنُمَكِّنَ لَهُمْ فِي الْأَرْضِ। আল্লাহ বলে আমি জমিনে তাদেরকে দুর্বলদেরকে জায়গা করে দিলাম, ঠিক আছে নি? وَنُمَكِّنَ لَهُمْ فِي الْأَرْضِ, জমিনে দুর্বলদেরকে জায়গা করে দিলাম। এবার দুর্বলদেরকে জায়গা করে দিয়া ওয়ানুরিয়া ফিরআউনা, ফেরাউনরে দেখাইলাম, আসিনারে দেখাইলাম, ভারতে বইয়া বইয়া ভেসকায় আর দেহে। বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুর মূর্তি ভাঙ্গে, কুলাইনে খারাইয়া মুইত্যা দেয়, ওইটা একটা কাম করলো। কথা কয় না এই অনুরিয়া মানে আমি তাদেরকে নেতাদেরকে দেখাইলাম। আচ্ছা, ফেরাউন হাসিনারে কত কইছে দেখাইছে, এবার কয় ও হামানা কাউয়া কাদের রে দেখাইলাম, শালার পুত তুই স্টেজ ভাঙ্গা পড়ছস, তুই ছাত্রদেরকে লাগাইয়া দিছস, তুই এখন দেখ অবস্থা কেমন লাগে। ওয়ানুরিয়া ফিরাউনা ওয়া হামান, খালি কাউয়া কাদের রে দেখাই নাই, ওয়া জুনুদাহুমা, আওয়ামী লীগের জালেম পুলিশ গুলোও দেখাইলাম। কথা কয় না, পুলিশে আগে দাপট দেখাইতো, রাস্তায় আটকাইতো, গাড়ি আটকাইতো, এই আটকাইতো, ওই আটকাইতো, বিলের মতো খারাইয়া দেয়। পুলিশে এখন খারাইয়া দেয়, হুজুর আসসালামু আলাইকুম, আগে আটকাইতো। কথা কয় না, ফিরাউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা, এই কাউয়া কাদেরের পুলিশের দেখাইলাম। যেই পুলিশে দীপুমনিরে পাহারা দিছে, এই পুলিশে এখন দীপুমনির ঠোঙার মধ্যে ডিম দেয়। রাগ করেন না, আমি মনে করছি এটা খ্রিস্টান। কিরে এনো টিপ এই খ্রিস্টানের মতো দেয়া যায়। আল্লাহ চাঁদপুরে ওয়াজ করার জন্য গেছি, এই কয় যে আলহাস দীপুমনি। শালার ফুট, তুই খ্রিস্টান হইয়া তুই বুঝি আল্লাহ লাগাইছিস, দেশটারে লুটতে পুটতে খাইছে। এই কয় মহিলায় আল্লাহ কয় আমি ওদেরকে দেখাইলাম, যে এই পুলিশ ওদেরকে পাহারা দিছে, এই পুলিশ এখন ওদেরকে রিমান্ডে ফিরায়। ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদি, আমি জমিনে দুর্বলদেরকে জায়গা দিলাম, আর পুরানো নেতাদেরকে দেখাইলাম, পুলিশদেরকে দেখাইলাম আমি আল্লাহ খেলা খেলি। এবার ওয়াজ শুরু কি দ্বারা, আমি খেললাম কিসের দ্বারা? ईमान बढ़ाने वाला, ईमान बनाने वाला, संतान भालो बनाने वाला, समाज भालो बनाने वाला कार द्वारा शुरू है। मारे हाईलाइट करलाम वाओहाइना इला उम्मी मूसा, आमी मूसार मा दारवानेर बউ, मूसार मा दारवानेर बউ, मूसार मार काছে ওহী পাঠাইলাম। দারওয়ানের বউ ধরে ওহী আসেনি, কয় না 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 মা, মা
হৃদয়ের মধ্যে এলকা করে দেই, মার হৃদয়ের মধ্যে মায়া ঢেলে দেই, মার হৃদয়ের মধ্যে ভালোবাসা ঢেলে দেই। ও মা, তুমি যদি ভালো হও, তুমি যদি ঈমানওয়ালা হও, তুমি যদি তাকওয়াওয়ালা হও, তুমি যদি আল্লাহওয়ালা হও, তাহলে সমাজ ভালো হয়, ছেলে ভালো হয়, মুজাহিদ তৈরি হয়, নেতা ভালো তৈরি হয়, চোর তৈরি হয় না। শিক্ষা খারাপ কইরা মেয়েদেরকে খারাপ বানাইছে। এই 15 বছরে যত সন্তান জন্মাইছে একটাও ভালো আর লক্ষণ নাই। ওয়াওহাইনা ইলা উম্মি মুসা, ভাই মুসার মারে দ্বারা হাইলাইট করলাম। আগে মার ইমান ঠিক হইলে ছেলের ইমান ঠিক হয়। কয় মুসার মারে কই মুসা কেমনে? কয় মুসা তো দুনিয়াতে আইসা গেছে, এখন বাচ্চা পেটে আসলে মা গর্ভবতী হইলে পেটটা বড় হয়, কিন্তু মুসা নবী আসছে পেট কি হয় নাই, বড় হয় নাই, মার দ্বারা শুরু। মুসা নবীর মার কয়েকদিন পরে বাচ্চা হবে, মুসা নবীর মায় ডরায়, গ্রামের মানুষ তো ডরায়। আল্লাহ কয় আন আরদিহি, তুমি দুধ পান করাও, ডরায়ও না। ফাইজা খিফতে আলাইহি ফালকি ফিল ইয়ামি ওয়ালা তাখাফি, মুসার মায় ডরায়, একবার চুলার মধ্যে থই, একবার বাক্সার মধ্যে থই, একবার লেফের মধ্যে থই, মুসায় কান্দে না। মুসায় বাচ্চা হইলে কান্দে, বাচ্চা হইলে, কিন্তু মুসা 3 মাস হয়ে গেছে কোনো কান্দা নাই। আল্লাহু আকবার। খেলাকার খেলা আল্লাহর। মুসা কানলে তো ধরা পড়ে যায়, কানলে তো প্রকাশ হয়ে যায়। মুসার মায় ডরায়। আল্লাহ কয় মুসার মা, তুমি পয়গম্বরের মা হবা, তুমি রাষ্ট্র পরিচালনাকারীর মা হবা, তুমি ডরাইও না, আগে তোমার ইমান বানাও। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, তুমি ভয় পাইও না, তুমি চিন্তিত হইও না, তোমার ছেলের সাগরে ভাসায় দাও। আমি আল্লাহ বানানেওয়ালা, আমি আল্লাহ বাঁচানেওয়ালা, আমি আল্লাহ খেলা খেলানেওয়ালা। তোমার ছেলেরে আমি আল্লাহ ইন্না রাদ্দু ইলাইকা ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, নবী বানাইয়া তোমার কোলে ফেরত পাঠাইয়া দিব। আল্লাহু আকবার। মুসার মারে আল্লাহ ঈমান বাড়াইতেছে, ঈমান শিখাইতেছে। তো মুসার মাকে আল্লাহ, আমি তো বাক্সা বুকসা বানানো জানি না, তো কেমনে কি আরম? তো জিবরিল আমিন দিয়া বাক্সা বানায়া নদীর বাসায় দিছে। ওইদিকে ফেরাউনের রাজ দরবারে গন্ডগোল। কি গন্ডগোল? ফেরাউনের মেয়ের পালক মেয়ে মাস্টার সাদা রোগ, এটা হয়েছে। কোনো ডাক্তার কবিরাজে কাজ হয় না। ওরা তারকা পূজা করে, তারকা দেখা কয় সমুদ্রের থেকে অমুক চন্দ্রের তারকার দিনে একটা বাক্সা আসবে, এই বাক্সার মধ্যে ফুটফুটে বাচ্চার লালা আসবে, এই লালা লাগাই দিলে বাচ্চা ভালো হয়ে যাবে। তো ঠিক গণকের কথা গণক বিশ্বাস করতো। ওই সমুদ্রের তীরে যে আসিয়া বউ স্বামী নেত্রী মন্ত্রী সব আনন্দ করে মুসারে ওই যে বাসায় দিছে। 3 মাস বাঁচতে 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 আইসা ফেরাউনের রাজ দরবারে উঠছে। এটা বাক্সা খুললে দেয় যে বাচ্চা, ফুটফুটে বাচ্চা, চাঁদের মতো চেহারা, মুখ দিয়া লাল লালা বাইরে বাইরে পরে, যেই লালা লাগাইয়া মায়েরা লাগাই দিছে, কুদরতি ভাবে সাথে সাথে মায়েরা ভালো হয়ে গেছে। যেই মুসা নবীর লালা সরাইছে, এমনি মুসা নবী মা মা কইয়া কান্দা শুরু করছে। সুবহানাল্লাহ। 3 মাস পর্যন্ত কান্দে নাই, বাক্সার মধ্যে কান্দে নাই। যেই লালা সরাইছে এমনি মুসা নবী মা মা বইলা কান্দে। আল্লাহ কয় ফালতাকাতাহু আলু ফিরাউনা লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাযানা ইন্না ফিরাউনা ওয়া আমানা ওয়া জুনুদাহুম কানু খাতিন। ফিরাউন কৌকাদের পুলিশ বেশি ভালো ছিল না। কয় না না, এটাই দুশমন। কয় দুশমন না, আগুন দ্বারা স্বর্ণ দ্বারা পরীক্ষা করো। এদিকে পরীক্ষা চলতেছে, ওদিকে মুসা মা মা বইলা কান্দে। বিবি আসিয়ার দিলে মায়া। যদি কোনো বাচ্চা কান্দে তো ওসি সাহেব কয় আগে কান্দা বন্ধ করো, পরে মামলা। নেতায় কয় আগে কামলা বন্ধ করো, কান্দা বন্ধ করে পরে বিচার। মুসা কান্দে, রাজ দরবারে কান্দা দিয়া ভরা। আল্লাহ কয় মুসা তুই খালি কান্দতেই থাকবি, কোনো কথা কবি না। মুসা কান্দে, ফিরাউনের মায়া লেগে গেছে। আসিয়া বলে আও নাত্তাখিযাহু ওয়ালাদান লা তাকতুলু আসা আইয়ান ফানা আও নাত্তাখিযাহু ওয়ালাদান ওয়া হুম লা ইয়াশউরুন। সব আয়াত লম্বা তাফসীর ব্যাখ্যা করলে অনেক সময় লেগে যাবে। সামনে আয়াত আছে। এবার বিবি আসিয়া ছেলে বানাবে, ফিরাউনের কাছে আবদার করছে। ফিরাউনের মায়া লাগছে, কয়টা কাজ করো, এ ফোলা দুধ খাওয়াও, দুধ না দিলে তো শিশু বাচ্চা, দুধের বাচ্চা কান্দা কি হয় না, বন্ধ হয় না। কয়টা কান্দা বন্ধ করো। কান্দা বন্ধ করুন কেমনে? ওই গ্রামের যত শহরে মহিলা আছে সব মহিলাকে খবর দেওয়া। ওই জামানায় আরবের নিয়ম হচ্ছে দুধ পান করানি মহিলা পাওয়া যাইতো। সব মহিলা খবর দাও, যার দুধ পান করবো তারে 10 লাখ টাকা পুরস্কার দিবে। কয় লাখ?
কয় লাখ? 10 লাখ। এই 10 লাখের কথা যে শুনছে, যত গার্মেন্টসের মহিলা, বাজারের মহিলা, ব্যাংকের মহিলা, লিপস্টিক মহিলা, সব মহিলা তো পয়সা লুবি, সব লিপস্টিক লাগাইয়া, আলকাতরা লাগাইয়া, শাড়ি পইরা, সোনো পাউডার মাইকা সব ফেরাউনের বাড়ি লাইনে খারাইছে। ফেরাউনের পোলারে দুধ খাওয়াইতে পারলে 10 লাখ, ফেরাউনের পোলারে দুধ খাওয়াইতে পারলে 10 লাখ। আল্লাহ কয় মুসা খালি কানবি, কোন বাজারের মহিলার দুধ মুখে লাগাবি না। وحرمنا عليه المراضي من قبل, মুসা তোর জন্য সব দুধ পানকারী মহিলাদের দুধ হারাম করে দিলাম, তোর মায়া সারা করবি, খালি কানতেই থাকবি। বাজাইরা মহিলার দুধ মুখে নিবি না, কেননা বাজাইরা মহিলা, লিপস্টিক মার্কা মহিলা, উলঙ্গ মহিলা, ব্যাংকে চাকরি করা মহিলা, স্কুলে চাকরি করা মহিলা, ব্যাংকে চাকরি করা মহিলা, এই মহিলা যদি বেপরদা মহিলা, টিভি খোর মহিলা, সিনেমা খোর মহিলা, ফেসবুকওয়ালা মহিলা, এনজিও খোর মহিলা, সুদ নেওয়া মহিলা, এই মহিলার টিভি দেখিয়া, ফেসবুক দেখিয়া, বাজারে দেয়া লিপস্টিক লাগিয়া, এই মহিলার ছেলে কোনোদিন হক্কানি আলেম হয় না, হাফেজে হয় না, নবুয়তের ঘেরানওয়ালা হয় না, এই মহিলার ছেলে কোনোদিন মানুষ হয় না, অটো চালানেওয়ালা। বাজারিয়া মহিলার ছেলে কোরআন তেলাওয়াতে মধু আনতে পারে না, মায়া লাগাইতে পারে না, মজা আনতে পারে না, সুর দিতে পারে, গান বাজাইতে পারে, তাহিরির মতো হইতে পারে, কিন্তু আল্লাহওয়ালা হয় না। আল্লাহওয়ালা হইতে গেলে ঘরওয়ালা মহিলা লাগে, ঘরের বন্ধ, ঘরে কাম করাওয়ালা মহিলা লাগে। আয়াত আছে, আল্লাহ কয় ওয়াহাররামনা আলাইহিল মারাদিয়া মিন ক্বাবলু, এ মুসা তুই খালি কানবি, বাজারের কোন দুধ পানকারী মহিলার তোর জন্য হারাম করে দিলাম। ও মৌলবী, তোমার জন্য নেতার ঘরে ভাত খাওয়া, টেলিভিশনে ভাত খাওয়া, সুদখোর করে ভাত খাওয়া, ও মৌলবী ও মৌলানা, লজিং খাওয়া তো খাবা, নেত্রীর ঘরে খাবা না, লিপস্টিক মার্কা মহিলার ঘরে খাবা না, ব্যাংকে চাকরি করাওয়ালা ঘরে খাবা না, অ্যাডভোকেটের ঘরে খাবা না, কাউজির কোন বাড়ি কাম না পাইলে রুটি খাইয়া মসজিদে উপরে কানবা, পান রুটি খাইয়া কানবা, তবুও নেতার ঘরে ভাত খাইতে যাবা না। হারাম খাইলে নামাজে নূর থাকে না, হারাম খাইলে নামাজে নূর থাকে না, হারাম খাইলে জিকিরে মজা লাগে না, হারাম খাইলে তেলাওয়াতে মজা লাগে না। বাজাইরা মহিলার দুধ খাইলে আল্লাহওয়ালা সন্তান হয় না। ও মা, মারদার হাইলাইট করছে, তুমি যদি রাস্তায় রাস্তায় ঘোরো, তুমি যদি বাজাইরা মহিলা হও, তুমি যদি মার্কেটওয়ালা বিকালে রাস্তায় রাস্তায় ঘোরো, তুমি আশা করো না এ সমাজে তোমার ছেলে কিছু করবে, এ সমাজ ভালো হবে, এ যুবক ভালো হবে। না না, পশ্চিমকালে হইতে পারে না। মা যদি ঘরে বসে কান্দে দেয়, মা যদি যায় না মাঝে কান্দিয়া দেয়, আল্লাহ মার মাদ্রাসায় যাওয়া লাগে না, স্কুলে যাওয়া লাগে না, আল্লাহ তার ছেলেরে হক্কানি যোগ্য বানিয়ে দেয়। আগের জামানার মারা স্কুলে যাইতো না, মাদ্রাসা যাইতো না, যে যোগ্য ছেলে হইতো, এখন স্কুলে দৌড়াদৌড়ি করে, মাদ্রাসা দৌড়াদৌড়ি করে, ফেসবুকে দৌড়াদৌড়ি করে, একটাও মানুষ এনে সব অটো চালায়। আমি বাস্তবতা বলতেছি। ওয়াহাররামনা আলাইহিল মারাদিয়া মিন ক্বাব, মুসা নবী ব্যা ব্যা করে কান্দে, কারো দুধ মুখে লাই না, কারো দুধ মুখে লাই না। এবার মজার কাহিনী, ফাকালাত হাল আদুল্লুকুম আলা আলি বাইতিন ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন। আল্লাহু আকবার। আজীব কোরআনের লাহজা, কোরআনের মজা, কোরআনের প্রেম, কোরআনের মায়া। মা তো মা, মা তো মা। শিশু বাচ্চারে সাগরের মধ্যে ভাসায় দিছে, বাক্সার মধ্যে ভাসায় দিছে। ওয়াসবাহা ফুআদু উম্মি মুসা ফারিগা, মার দিল কোনোদিন মানে না, মায় ভিতরে জ্বলে ফুয়া কান্দে কান্দে অস্থির হয়ে যায়। আল্লাহ বলে ইন কাদাত লাতুবদি বি লাউলা আরবাতনা আলা কলবিহা, আমি যদি মার অন্তরে মায়া না ডালতাম তাহলে মা কোনো বাচ্চা পালতো না। সংসারে স্বামীতে জ্বালায়, স্বামীর জ্বালায় সে রাইস মিলও কাম করে, ওলাটারে কলোনিয়া ধান নারে, ওলাটারে কলোলিয়া বৃষ্টিতে দাঁড়ায় থাকে, স্বামীতে ভালো আচরণ করে না। আমি যদি বাবার অন্তরে মায়া না ডালতাম, বাপ একটা ভালো লঙ্গি পরে না, একটা ভালো জামা গায়ে দেয় না, ডিমটা সিদ্ধ খায় না, গরুর দুধ মায় খায় না, ছেলের জন্য রাইখা দেয়। মা ছেলের মায়ায় জীবন বাজি রাখে। বাপ ছেলের যেদিন ছেলের জন্ম হয় ওইদিন বাপ
নিজের বাঁচা হারায় ফেলায় আর নিজের জন্য বাঁচা শিখে না, এদিন থেকে ছেলের জন্য বাঁচে, ছেলের জন্য নোংরা লুঙ্গি পইরা জমিনে যায়, অটো চালায়, সিএনজি চালায়, ধাক্কা খায়। ছেলের স্কুলের বই কিনে দিবে, কলেজের বই কিনে দিবে, মাদ্রাসার বেতনের টাকা দিবে। ও তুমি বড় হয়ে গেলে একবারও বাবার পোশাকের দিকে তাকাও না, বাবার দাড়ির দিকে তাকাও না, বাবার চেহারার কালার দিকে তাকাও না, মায়ের দিকে তাকাও না। তুমি খালি বারবার মির্গি বেরামের মতো ফেসবুক টানো, একবার নামাজে যে সান্ত্বনা দাও না, আল্লাহ বলে ডাকো না, মসজিদে যে আল্লাহ বলে ডাক দাও না, 3 দিনে যে আল্লাহ বলে ডাক দাও না, ফজরের নামাজে অস্থির হইয়া আল্লাহ বলে ডাক দাও না। তুমি রাত 12টা পর্যন্ত গুনাহ টানো, টিভি টানো, ফেসবুক টানো। তোমার বাবা কাম করে যে না খাইয়া শুয়া আবার ফজরে উঠে যায়, একবারও বাবার দিকে মায়ার নজরে তাকাও না। আমি আল্লাহ মায়া ঢাইলা না দিতাম, বাপ কামাই কইরা তার সন্তানের জন্য নিজের চিকিৎসা না কইরা ছেলেটারে নিয়ে ডাক্তারখানায় যে দাঁড়াইয়া থাকতো। বাপ 2 তলা 3 তলা সিঁড়ির বায়া বায়া নিচে নামে, কলিজায় ব্যথা, ঝরঝর কইরা কান্দে। 3 লাখ টাকা লাগবে চিকিৎসায়, মেয়ের ছেলে মসজিদের কোনায় যে কান্দে। আল্লাহ বলে কোনো বাপ, কোনো মা, কোনো অসহায় মায়া লাগাইয়া দিলাম, মায়ার বাঁধন দিয়া আমারে আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি, আমি আপন বানাইতে দেরি করি না। তরকারির দোকানে দোকানে ঘোরে, গোশতের দোকানে দোকানে ঘোরে, বাজারে বাজারে দেখেনি 200 টাকায় বাজার করতে পারে কিনা, ছেলেরে কিছু কিনে দিতে পারে কিনা। নিজের খাইতে মনে চাইলেও মায় খায় না, বাবায় খায় না। আল্লাহ বলে লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। বড় বাবা, একবারও নজওয়ান ছেলে, একবারও বাবার মার মায়া, তোমার দিল উল্টায়া কানতে আছে কানতে আছে। আমি আল্লাহ দিলের মধ্যে মায়া জমায়া কান্দে দিলে ধরা পড়ে যাবা। এবার ওয়াকালাত লিউখতি উসি ফাবসুরাত বিহি আন জুনুবি ওয়া হুম লা ইয়াশউরুন। ছোট্ট মেয়ে মারিয়াম, মুসার বোন মারিয়াম, মারিয়াম রে বলে মারিয়াম ভাইটারে ভাষায় দিলা, আমি মা আমার তো মানে না, দৌড়ে যাইতেও পারি না, তুই যা যা যা। লিউখতিহি কুসি, ছোট বোন মারিয়াম রে বলে মারিয়াম এই কলা গাছের ফাঁকে ফাঁকে নদীর কিনারায় কিনারায় যা, যে দেখ বাক্সাটা কোন জায়গায় ভাসছে, দেখবি আন জুনুবি, পাশ কাটায় কাটায় যাবি, ওয়াহুমলা ইয়াশউরুন, তোরে যেন কেউ না দেখে। মারিয়াম চালাক বুদ্ধিমতী, নদীর কিনারা দিয়ে যে ফেরাউনের রাজ দরবারে দাঁড়ায়া দেখতে আছে, সব বাজাইরা মহিলারা দাঁড়ানো। মুসা কোনো মার মুখ দুধে কোনো দুধ মুখে নেয় না, কোনো বাজাইরা লিপস্টিক দুধ মুখে নেয় না, মা মা কইয়া কান্দে। এবার মারিয়ামের জবান খুলছে আল্লাহু আকবার। ফাকালাত হাল আদুল্লুকুম, বড় লজিক, আমি কি তোমাদেরকে খবর দিবনি? ছোট মেয়ে বলতে পারতো এই ছেলেটা লই এমন করো, ওর মা আছে, বলে নাই। কি বলছে? হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে খবর দিবনি? একটা অপরিচিত আচানক কথা, আমি কি তোমাদেরকে খবর দিবনি? আলা আহলি বাইতিন, একজন ঘরওয়ালা মহিলার কথা। আল্লাহু আকবার, একজন গ্রাম্য ঘরওয়ালা মহিলার কথা, আহলে বাইত। এই মেয়ের এই ছেলের মা, কিন্তু এটা লাহজা দিয়া কেমনে প্রকাশ করছে? আলা আহলি বাইতিন, গ্রাম্য মহিলা, ঘরওয়ালা মহিলা, যে মহিলা ঘরে থাকে, ঘরে রান্ধে, ঘরে থাকে, বাজারে যেয়া খায় না, হোটেলে যেয়া খায় না, লিপস্টিক লইয়া মার্কা খারায় না, যে মহিলা ঘরের খানা ভালো লাগে না, বাজারে যেয়া খায়, সাগরে যেয়া খায়, হোটেলে যেয়া কেসা খায়, লুডুস খায়, ব্রয়লারের গু খায়, এই মহিলার ঘর ঠিক থাকে না। আর যে মহিলা ঘরে রান্না করিয়া স্বামীরে খাওয়ায়, বাচ্চারে খাওয়ায়, যা খাওয়ায়, এই খানার মধ্যে শরীর সুস্থ হয়, শরীরে বরকত হয়।
আলা আলি বাইতিন, ঘরওয়ালা মহিলা যে ঘরের মধ্যে রান্না বাড়া করে, ঘরের মধ্যে পর্দা করে, ব্যাংকে চাকরি করে না, স্কুলে চাকরি করে না, ব্রাকে চাকরি করে না, রোড মাস্টারি করে না। আলা আলি বাইতিন ইয়াকফুলুনাহু লাকুম, তোমাদের জন্য কল্যাণ করা হবে। ওয়া হুম লাহু নাসিহুন, এই বাচ্চাটার জন্য হিত কামনা কল্যাণ করা হবে। আল্লাহু আকবার। শিশু বাচ্চার নাজা, কালাম, কোরআন, মধু, মায়া, এই বাচ্চার কথা শুনা সবাই হতভম্ব হয়ে গেছে। কি কও, গ্রামের মহিলা কে সে, জলদি নিয়ে আসো, কান্দা বন্ধ করো। এবার এই মারিয়াম দৌড়ে দৌড়ে গেছে, যে বলে মা মা গো, তোমার ছেলে পাওয়া গেছে ফেরাউনের রাজ দরবারে। আবার যে ব্যাগ করে কান্দা দিও না, আমার কোলা তাই ধরা খেয়ে যাওয়া। তা কেমনে করুম, লাইনে খারাবা, লাইনে আল্লাহু আকবার কর, লাইনে খারাবা। তো এবার কোনো মা যদি শোনে আমার ছেলে আশুগঞ্জ থেকে হারাইয়া ব্রাহ্মণবাড়ি এতিমখানায় পাওয়া গেছে, অথবা ঢাকা কাকরাইলে পাওয়া গেছে, এই মহিলার হুঁশ থাকেনি, নদীর কিনারায় যদি কোনো বাচ্চা পাওয়া যায়, তিতাস নদীর কিনারায়, ঠোঙ্গাওয়ালা বোরকা বইরা, সিরা দুই পার দুই জুতা বইরা ছড়ছে দৌড় তো দৌড়। ফেরাউনের বাড়ি গ্রাম্য মহিলা, ঠোঙ্গাওয়ালা বোরকা, সিরা জোতা, লাইনে খারাইছে। যেই মুসার মা গেছে, এমনি মুসা ফারাদানাহু ইলা উম্মিহি এই তাকার আইনুহা ওয়ালা তাহজানা ওয়ালিতাআলা, চিন্তিত সারা আল্লাহ কয় যাতে করে আমি জানায় দেই মুসার মার চোখের শীতলতা দিয়া। যেই মা যে লাইনে দাঁড়াইছে, মুসা নবী পয়গম্বর এতক্ষণ দুধ চষে নাই, মুসার মার ঘেরানে দুধ চষা শুরু করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মারে হাইলাইট করছে। এবার কান্দা বন্ধ হয়ে গেছে। তুমি কে? কয় আমি গ্রাম্য মহিলা। তাহলে এই দুধ বাচ্চারে দুধ পান করাও, 10 লাখ টাকা পুরস্কার। জাহাপনা আমি গ্রাম্য মহিলা, শহরের রীতিনীতি বুঝি না, এই মডার্ন রীতিনীতি বুঝি না। কোন জায়গা থাকবা, আমার গ্রামের বাড়ি ফাটাই দাও, এনে থাকলে তো ধরা খেয়ে যাইব, মা কইয়া ডাক দিব। আল্লাহু আকবার। আমার গ্রামে পাঠায় দেন। তুই যাও গ্রাম্য মহিলা, শহর যেহেতু বোঝো না, গ্রাম্য মহিলা শহরে যেয়ে যদি ওই যে কি কয়, আরে কমোডের যদি হাই কমোডের যদি মনে করে এটা বালতি গোসল করে দেন, আছে না নাই? মানে গ্রাম্য মানুষ মক্কায় যায়, মক্কায় তো আর কিছু নাই, হজে যায়, যে দেখে পরিষ্কার ওটার মধ্যে জমজমের পানি ঢাইলিয়া কাপড়ের কি কই এরামের কাপড় ধোয়। কাকা করছেন কি? নতুন সাদা একটা, ওই দেশে তো বালতি দেয় না, সাদা একটা বালতি পাইছি, ওটার মতো কায়দা মতো কাপড় ধুয়ে লেছি। বালতি আইলো করতুম, বালতি তো নাই। ওই যে আছে দেখি হাই কমোডে বালতি দুইয়া গাও দিয়ে ঘুরে বেড়াইতে আছে না নাই? গ্রাম্য মহিলা আছে না? তো আমি গ্রাম্য মহিলা গ্রামে লয়ে যাই, গ্রামে যে লালন পালন কইরা, গ্রামের 2.5 মাস লালন পালন, 2.5 বছর দুধ পান করায়া, 3 বছর দুধ পান করায়া, ওয়ালাম্মা বালাগা শুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমান ওয়া কাযালিকা নাজিজিল মুহসিনিন। বড় হয়ে গেছে, যৌবনে পদার্পণ করছে, 8 বছরে 12 বছরের মতো নাদুস নুদুস হয়ে গেছে। ফেরাউনের ঘরে ফল টল খাইয়া, বাদশার ঘরে ফল টল খাইয়া বড় হয়ে গেছে। লম্বা ইতিহাস। ওয়াদাখালাল মাদিনাতা আলা হিনি গাফলাতিন মিন আলিহা, এবার শহরে প্রবেশ করছে। খায়াটিয়া ফেরাউনের ফোলা, মুসা কার ফোলা, ফেরাউনের ঘরে খায়াটিয়া ফল টল খায়াটিয়া 12 বছর বয়স, একটু করে না, একটু বাইরে যে ঘুরে দেয় যে এইতে আর এইতে, এই কি আওয়ামী লীগ আর বিএনপি বাইতে গেছে। মুসা আরেক আমি তোমার দল আমারে মারছে, মুসা এরকম একটা কেন দিয়ে দিছে, জায়গায় দিয়ে فوقظ موسى فاستغاثه الذي من شيعته على الذي من عدوه فوقظه موسى فقضى عليه। জায়গায় দে, জায়গায় কিরে আমি মানলাম কা, এই দেখেন ফালা হাযা মিন আমালিশ শাইতান, না মারামারি করা এটা শয়তানের কাম, এটা পয়গম্বরের কাম হইতে পারে না, এটা ভালো সন্তানের কাম হইতে পারে না, এটা আখলাকওয়ালা ছেলের কাম হইতে পারে না। ইন্নাহু আদুউম মুদিল্লুম মুবিন, এটা প্রকাশ্য দুশমন শয়তানের কাম। ক্বালা রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, আল্লাহ আমি জুলুম করে লাইছি, একজনকে মাইরে লাইছি, শরীরের ক্ষমতা দেখাইছি, অন্যায় করছি, তাই সাবধান, ক্ষমতা দেখাইও না, শ্রমিক লীগ দেখাইও না, কিশোর লীগ দেখাইও না, জনতা লীগ দেখাইও না। নতুন দলওয়ালারা এটারা আওয়ামী লীগের তো পয়সা খায়, নেতাগিরি করে। 15 বছর
গর্তের মধ্যে আসি। এখন এটারা আয়া, এটারা এখন কি আরে জানেননি, আওয়ামী লীগের তো দমসে পয়সা খাইতে আছে, 15 বছরটা 1 বছরে খাইয়া লাগে। আপনারা মনে জানেন না কিছু, আরে খাইতে আছে, দমসে খাইতে আছে। কয় কি কয় না, খাইও না, খাইও না, ক্ষমতার অপব্যবহার করো না, দাপট দেখাও না, বলকে মাপ চাও যে আল্লাহ আপনি দুর্বলদেরকে ক্ষমতা দিলেন, আমি যেন জুলুম না হয়, আমার দ্বারা যেন অন্যায় না হয়। আল্লাহ যদি অন্যায় করে দেই তাহলে আমারে মাফ করে দিয়ে। লম্বা তফসির। আরেকদিন ঘুরতে গেছে, আরেকজনে মারতে গেছে, কয় অজা রজুলুম মিন আকসাল মাদিন, মুসা ডেলি ডেলি মারামারি করবা, তোমারে ফেরাউন ধরবো। কয় ধরবো, তাড়াতাড়ি পলাও। পলাইয়া মিশর থেকে মাদায়ানে চলে গেছে। কই গেছে? মিশর থেকে মাদায়ানে চলে গেছে। ওয়ালাম্মা ওয়ারাদা মা মাদিয়ানা ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাস। মাদায়ান যে খাওন নাই, কিছু নাই, ফেরারি আসামি। দেখে যে অনেক মানুষ আওয়ামী লীগের টেরাকে রেশন লয়, টেরাকে মাল লয় না গরিবেরা, মাদায়ান যায় সব গরিব লাইনে দাঁড়ায় পানি লয়। 2টা মেয়ে লাইনে দাঁড়াইছে, এই দেশে তো মেয়েরা লাইনে দাঁড়ায় না, তেরাম ধাক্কা দিয়ে লাইন ভাঙাইয়া দিয়া 2 মেয়েরে পানি পান করাই দিছে। সুবহানাল্লাহ করে সব আয়াত। পানি পান করে দিয়ে 2 মেয়ে বাড়ি গেছে। যে কয় আব্বা, তাড়াতাড়ি আইলি কেমনে? ও আবু না সেই কোন কবি, তাড়াতাড়ি একটা নওজোয়ান ছেলে খুব নাদুস নুদুস আমাদেরকে বালতিতে করে পানি উঠাই দিছে। যাও আজরা মা সাকাই তারা না, আজরা কই গেল? قالت ان ابي يدعوك ليجزيك اجر ما سقيت لنا। আমার আব্বা আপনারে ডাকছে, আপনি যে পানি পান করাই দিবেন এর প্রতিদান দিবে। কয় তোমার নাম কি? কয় সাফুরা। কয় তা তুমি যাও। সামনে গেছে, কয় তুমি যদি সামনে যাও তাহলে আমার নজরটা খারাপ হয়ে যায়, নজর খারাপ হইলে দিলটা খারাপ হয়। পয়গম্বরী স্বভাব, আল্লাহু আকবার। কয় তুমি সামনে যাও না, পিছনে যাও, আমি রাস্তা হারাইলে পাথর দিয়ে ইশারা করবা। এবার মেয়ে আরো আকর্ষণ হয়ে গেছে, ছেলেটা আখলাকওয়ালা, ছেলেটা সৎ, ছেলেটা আমানতওয়ালা। আব্বারে যে কয় আব্বা ছেলেটা অনেক ভালো, অনেক যোগ্য, অনেক আখলাকওয়ালা। আব্বা কয় বুঝছি। তোমার নাম কি? কয় মুসা। বাড়ি কই? কয় মিশরে, বনি ইসরাইল। পয়গম্বরের রাডারে খবর হয়ে গেছে, আমার মেয়েরে বিবাহ করবানি। পয়সা নাই। লম্বা ইতিহাস সব আয়াতে আছে, সব কি আছে? আয়া আবা তিস্তাজিরু ইন্না খায়রা মান ইস্তাজারাতুল কাবিয়ুল আমিন ক্বালা ইন্নী উরিদু আন উনকিহা ইহদা বানাতাই হাতাইন। আমার এই 2 মেয়ের এক মেয়ের বিয়ে করবানি। যেটা আপনি দেন, বড়টার লাগে খাতির হইছে, কয়তো বড়টারই দেন। কয়তো পয়সা নাই, কয়তো 8 বছর ছাগল চড়াও, সামানিয়া হিজাজিন, 8 বছর ছাগল চড়াও। কয়তো আরো 2 বছর পুরা করলাম, 10 বছর বিবাহ শাদী দিয়া 10 বছর ছাগল চড়াই। কয় যে আব্বা, শ্বশুর আব্বা, আমি তো 10 বছর ঘর জামাই ছিলাম, আর কয়দিন রাইস মিলে ঘর জামাই থাকবো, আমার তো বাড়ি ঘর আছে, মিশরে আব্বা আম্মা আছে, আমারও এনে ফাটান। কোথায় যাও? সংক্ষেপে তো মিশরে রওনা দিছে বিবি লয়া, বাচ্চা কাচ্চা লয়া। বাচ্চা কাচ্চা নাই, বকরির পাল লয়া, অনেক বকরির পাল। তো কতক্ষণ পরে যে বিবির প্রসাব বেদনা শুরু হয়েছে, বাচ্চা কাচ্চা হবে। ইন্নী আনাস্তু নারান লাআল্লি আতিকুম মিনহা বিকবাসিন আও আজিদু আলান নারি হুদা ফালাম্মা তাহা নুদিয়া মিন শাতিল ওয়াদিল আইমানি ফিল বুকাতিল মুবারাকাতি মিনাশ শাজারাতি আইয়া মূসা ইন্নী আনাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহু আকবার। কয় তুমি দাঁড়াও, তোমার যখন ব্যথা শুরু হয়েছে, ব্যথা বেদনায় আগুনে কাম করে। আর আমরা রাস্তা হারায় গেছি, অনেক তফসির, অনেক তাওজিহাত। আর রাস্তা হারায় গেছি, কোন কোইনে শীত কুয়াশা পড়ে। ওই যে হঠাৎ দূরে আগুন দেখলাম, পাহাড়ের মধ্যে আগুন ঝলঝল করে জ্বলে। তো ফি শাজারাতিম মুবারাকাতিম মিনাশ শাজারাতি, আগুনের স্ফুলিঙ্গ দেখলাম, ওইখান থেকে আগুন আনতে যাই। তো যেই আগুন আনতে গেছে, তো দেখা যায় আগুন জ্বলে, কিন্তু দাউ দাউ করে জ্বলে, কিন্তু পাতা জ্বলে না, ধুমা হয় না। কিন্তু এ কেমন আগুন? ধুমাও হয় না, পাতাও জ্বলে না, এ কেমন আগুন? তো মুসা যত সামনে যায় আগুন তত পিছে যায়। আল্লাহ, মুসা যত সামনে যায় আগুন তত পিছে যায়। আগুন কয় মুসা, বুঝলাম না, আগুনের থেকে আওয়াজ আসে গা। কয় তুমি কে? আমি মুসা। আগুন তুমি কে? ইন্নী আনাল্লাহু রাব্বুল আলামিন, আমি তোর রব, আমি তোর আল্লাহ। আল্লাহু আকবার। আমি আগুন না,
আমি তোর বানানেওয়ালা, আমি তোর পালনেওয়ালা, আমি চুলার মধ্যে পালনেওয়ালা, ফেরাউনের ঘরে পালনেওয়ালা, নীল দরিয়ায় পালনেওয়ালা, মাদায়েনে পালনেওয়ালা, 10 বছর লজিং বাড়ি শ্বশুর বাড়ি ঘর জামাই বানায়া পালনেওয়ালা, আমি তোর আল্লাহ। ইন্নানি আনাল্লাহ ইন্নাহু আলাল আজিজুল হাকীম ইন্নাহু আনা রাব্বুল আলামিন। চার দিকে তাকায়, উপরে তাকায়, ডাইনে তাকায়, বামে তাকায়, এক এক দিক থেকে এক এক আয়াত। ইন্নী আনা রাব্বুল আলামিন ইন্নানি আনাল্লাহ ইন্নাহু আনাল আজিজুল হাকীম। আল্লাহু আকবার। চতুর্দিকে আওয়াজ আল্লাহ, চতুর্দিকে আওয়াজ আল্লাহ। ওয়া আনা আখতারতুকা ফাসতামি লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ। এখন দিমাগের মধ্যে আল্লাহ, চোখের মধ্যে আল্লাহ, কল্পনায় আল্লাহ, বেরেনে আল্লাহ। এখন আর বউর কথা মনে নাই, এখন আর বাড়ির কথা মনে নাই, এখন আর বাচ্চার কথা মনে নাই। এখন চিল্লা দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে। ভাই আল্লাহ পাওয়ার জন্য 3 চিল্লায় এক বৈঠকে কাটায় দিছে 30,000 বছর। আল্লাহু আকবার। এবার প্রেম করতে করতে, কথা বলতে বলতে, মারেফতের কথা বলতে 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 পুরা তৌরিদ নাজিল করে দিছে। এবার কয় ইযাহাবু ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহু আকবার। যাও যাও, নবী বানায়া দিলাম, পয়গম্বর বানায়া দিলাম, কোরআন দিয়া দিলাম, তৌরিদ দিয়া দিলাম, মারেফতের ওয়াজ দিয়া দিলাম। এই ওয়াজ জালেমের তখ্ত ভাঙিয়া লাও, ফিরআউনের তখ্ত ভাঙিয়া লাও। এই ওয়াজ লয়ে লয়ে যায় কাউয়া কাদেরের তখ্ত ভাঙিয়া লাও, শেখ হাসিনার তখ্ত ভাঙিয়া লাও, জালেমের মসনদ ভাঙিয়া লাও। গর্জে উঠছে, রওনা দিছে 3 চিল্লা দিয়ে দাওয়াত দিব। খারাও 3 চিল্লা দিছো, বউর খবর নিবা না, ডাইরেক্ট দাওয়াত দিবা, আগে বউর খবর লাও। কাতি বুঝতে লইয়া তবলিগের এক গুয়া তবলিগ করবা, ঘরের খবর নিবা না। হ্যাঁ আল্লাহ আমার তো ঘর আছে, কইতে যাও ঘরে যাও। কবিরে লেখে আল্লাহ ঘরে যাম, রাস্তা কই এই রাস্তা। রওনা দিছে, কয় দাঁড়াও মুসা দাঁড়াও। আল্লাহ কি হইছে? কয় তুমি এখন পয়গম্বর, তুমি এখন আর ঘর জামাই নাই, তুমি এখন আর বকরির রাখাল নাই, তুমি এখন দাওয়াত দেনেওয়ালা, তুমি এখন তবলিগওয়ালা, তুমি এখন বীর মুজাহিদ, তুমি এখন ওয়াজ করনেওয়ালা। আল্লাহ, তুমি এখন বাতিলের তাগুতের শক্তি লড়ানেওয়ালা। তোমার মধ্যে আমার নূরের তাজাল্লি ঝলমল করে, আমার মারেফতের তাজাল্লি ঝলমল করে। এইটা লইয়া বউর ধরে গেলে বউ সহ্য করতে পারবো না। কয় কি করবো? তোর পাহাড়ে যে কম্বলটা আছে, এই কম্বল দিয়া বোরকা বানাও। পাহাড়ের কম্বল দিয়া বোরকা বানাও। জিবরিল আমিন এসে বোরকা বানাইয়া, মুসা নবী বোরকা পয়রা বনি ইসরাইলের পয়গম্বর। বিবি সাফুরা বাচ্চা কাচ্চা হয়ে গেছে, উট গরু ছাগল হয়ে গেছে, পানি টানি খায়, ঘর বাড়ি হয়ে গেছে। 30 বছর হয়ে গেছে, 30 বছর। যে এক সালাম দিছে, সাফুরা আসসালামু আলাইকুম। কে তুমি? আমি বনি ইসরাইল মুসা, তোমার স্বামী? আমার স্বামী তো কোনদিন বোরকা পরে নাই, তুমি আজকে বোরকা পরে করতে নাইছো? আরে আমি বনি ইসরাইল মুসা, তোমার স্বামী। আমার স্বামীটা তো কালা না, কালা বোরকা পরে আয় নাই, টপ টপ করে, টল ফিগার চেহারা। কয় না না, পাগলামি করিস না, আমি তোর স্বামী মুসা। এখন আমি আর আগের মতো ঘর জামাই নাই, কথা সামলাইয়া কইস। আমি আর আগের মতো রাখাল নাই, কথা সামলাইয়া কইস। কয় কি? আমি পয়গম্বর, আমি তৌরিতের পয়গম্বর, আমি নবুয়তের দাওয়াত দেনেওয়ালা, কোরআনের দাওয়াত দেনেওয়ালা, আল্লাহর দাওয়াত দেনেওয়ালা, বাতিলকে তছনছ করনেওয়ালা। তুমি পয়গম্বর তো লাফালাফি করো না, আমার আব্বাও পয়গম্বর ছিল। চেয়ারম্যানের মায়ের দাবি দিবে, না আমার বাবা চেয়ারম্যান ছিল, আমার আব্বাই পয়গম্বর ছিল। তোর আব্বাই পয়গম্বর থাকলে আমার মতো পয়গম্বর না, আমি কালিমুল্লাহ, আমি মুসা কালিমুল্লাহ। তাতে কি হয়েছে? আমার চেহারার মধ্যে নূরের তাজাল্লি ঝলমল করে, তুই সহ্য করতে পারবি না। না না, এই নূরের তাজাল্লি দেখার জন্যই তো প্রেমে পড়লাম, এই নূরের তাজাল্লি দেখার জন্যই তো খেদমত করলাম, গাছতলা থেকে ডাইকা নিলাম। এখন বুঝি আমি দেখতে পারবো না, দেখলে চোখ জ্বলে যাবে। চোখ জ্বলে যাও, আমি নবুয়তের চেহারা দেখালো। না না না, নবুয়তের চেহারা দেখলে তুই সহ্য করতে পারবি না। না আমারে দেখাইতেই হবে। কানা বউ লইয়া বাড়ি যাইতারুম না, কানা বউ লইয়া বাড়ি গেলে কেবল কানা বউ বিয়ে করছে বদনাম। কানা হোক আর যা হোক, আমারে দেখাইতেই হবে। তুই নাসুর বান্দি 100 দিয়া দেখ,
এক চোখ দিয়ে দেখ। সাফুরা এক চোখ দিয়ে মুসারে দেখে এক চোখ কানা হয়ে গেছে, চোখের পাওয়ার নূরের তাজাল্লি সহ্য করতে পারে নাই। সাফুরা কান্দে, কান্দোস কত না মানা করছিলাম, পয়গম্বর ও মুসা কালিমুল্লাহ, পয়গম্বরের চেহারা এত নূর, এত মায়া, কোরআনওয়ালার চেহারা এত মায়া, এটা আগে বুঝি নাই, পাগল দেওয়ানা হয়ে গেলাম, আমার আরেক চোখ দিয়ে দেখাও। না না পাগলামি করো না, দুই চোখ কানা হইলে কানা বউলে তবলিগে যাওয়া যায় না, কানা বউলে তবলিগে যাওয়া যায় না। আমারে পয়গম্বর বানাইছে, আমিও যাম না, দেখাইতে হবে। দেখ তুই দেখ, দেখ তুই দেখ। এবার দোনো চোখ দিয়ে দেখা, দোনো চোখ কানা হয়ে গেছে, দোনো চোখ কানা হয়ে গেছে। এবার মুসা গদ গদ করে রাগে। এবার সাফুরা দুই চোখ কানা হইয়া সোজা সেজদায় পড়ে যায়, কান্দে, আল্লাহ ওগো আল্লাহ, আমি কানা বান্দি, তুমি ছাড়া আমার আর কেউ নাই, আমার ঠিকানা নাই, আমার ঘর নাই, আমার স্বামী আমার উপরে রাগ করছে, আমার কোনো সামানা নাই, এ কানা লইয়া কোথায় যাবে? মুসার বিবি সাফুরা সেজদায় পড়ে কান্দে। আল্লাহ বলে, জিবরাইল, কোনো বান্দা যদি কাঁদা দেয়, কোনো বান্দি যদি কাঁদা দেয়, আমার আরো সে ঢেউ খেলে। যাও যাও জিবরিল, দুইটা আঙ্গুল সাফুরের চোখে লাগাইয়া দাও। দুই আঙ্গুল লাগাইয়া দিলে চোখ আগের সে পাওয়ারফুল হয়ে দেখবে। জিবরিল দুই আঙ্গুল লাগাইয়া দিছে, সাফুরা পাওয়ারফুল চোখ দিয়ে দেখে। স্বামীরে সালাম দেয়। মুসা নবী কয়, আল্লাহ কামটা করলেন কি? আমার বউর দ্বারে আমারে মৃত্যুক বানাইলেন, তো ঘরের মধ্যেই তো তবলিগ শেষ, ঘরের মধ্যে বউর দ্বারে আপনি আমার মিথ্যা কইলেন যে কানা বানাইবেন, এখন তুই টাকর টাকর করে দেখতে আছে, আমার তো গিল্লা খেয়ে লাইব, যে বড় বড় চোখ হইছে। কয় না না না, গিল্লা খাইব না। কি হইব? মুসারে, ওই যে তোমার বুঝে আসে নাই। কি বুঝে আসে নাই? আল্লাহ, আমি আপনার মায়া কেমনে পাবো, আপন কেমনে হব? আমি বলছিলাম শিশু বাচ্চার মতো কান্দা দাও, শিশু বাচ্চার মতো কান্দা দিলে আমি মায়া লাগাই, আমি আপন বানাই, আমি কাছে নেই। তোমার বিবি সাফুরা যদিও চোখ কানা হয়ে গেছে, শিশু বাচ্চার মতো কান্দা দিছে, আমার আল্লাহর মায়া লেগে গেছে। আমি জিবরিল দ্বারা চোখ মেরামত কইরা পাওয়ার বানায় দিলাম। যদিও তোমার বউ অসুস্থ হয়ে গেছে, কিন্তু তোমার বিবির স্বামী প্রীতি, স্বামী শ্রদ্ধা, স্বামী মর্যাদা, নবুয়তওয়ালা চেহারা, কোরআনওয়ালা চেহারা, কোরআনের ওয়াজওয়ালা চেহারা দেখার জন্য পাগল পারা হওয়ার কারণে, স্বামীর মর্যাদার কারণে তোর বিবির চোখে আমি পাওয়ার বাড়ায় দিলাম। মুসারে, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আমার ওয়াদা সত্য, যে আমার প্রেম লইয়া দাঁড়ায় যায়, আমার কালাম লইয়া দাঁড়ায় যায়, ঈমান লইয়া দাঁড়ায় যায়, আমি তাদেরকে মুহাম্মদ বিন কাসিমের মতো, সালাউদ্দিন আইয়ুবীর মতো, গজনবীর মতো আবারও যদি দাঁড়ায় যায়, আবারও যদি দাঁড়ায় যায়, তাহলে এই দুর্বল অসহায় আবারও দাঁড়ায় গেলে স্পেন যেমন বিজয় হয়েছে, কর্ডোবা যেমন বিজয় হয়েছে, 800 বছর হিন্দুস্তানে মুসলমান শাসন করছে, আজকে মুসলমান হিন্দুস্তানে বাংলাদেশে থরথর করে কাঁপে শুধু ইমানের দুর্বলতা। এ মুসলমান যদি আবারও ইমান লইয়া, আবারও কোরআন লইয়া, আবারও প্রেম লইয়া, আবারও চেতনা লইয়া দাঁড়ায় যায়, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আমার আল্লাহর ওয়াদা সত্য, তুমি যদি আমার কোরআন লইয়া দাঁড়াও, আমি তোমারে বিজয় দান করব। কারা কারা কোরআন লইয়া দাঁড়াইতে আছি? কারা কারা হক লইয়া, প্রেম লইয়া, ইমানের মেহনত লইয়া আল্লাহ ওয়ালাদের সাথে কারা কারা থাকতে রাজি আছি? আল্লাহ কবুল করেন, আল্লাহ যুবকদের মাহফিল কবুল করেন, আল্লাহ কোরআনের কসাসের ঘটনা দ্বারা দিল নুরানি বানায় দেন, ঘর নুরানি বানায় দেখ, মা বোনদের দিল নুরানি বানায় দেখ, ঘরের মধ্যে বিবিদের, স্বামীদের স্বামীর প্রীতি মায়া শ্রদ্ধা দিয়ে দেও, যুবকদেরকে মার মায়া, আব্বার মায়া ঢেলে দেও। আল্লাহ এই মজমা কবুল করুন। আর কি আর কেউ কিছু বলবো? আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর আলোচনা শুনতেছিলাম, সকলের চুক্তি পানি আসছে আল্লাহ পাকের, আমাদের এই মুসা এবং যে করুণ কাহিনী, এটা থেকে আমরা শিক্ষা অর্জন করার তৌফিক দান করুক। আর হুজুর কাছে আবদার, মাদার জামি মসজিদ পক্ষ থেকে যে আয়োজন, সকলের পক্ষ থেকে আপনার কাছে খেদমতের আয়োজন, সকলের জন্য আপনি দোয়া করেন, সকলকে আল্লাহ পাক যেন বীর মুজাহিদ, ইসলামের খাদেম হিসেবে আমাদের সকলকে, বিশেষ করে আমাদের গ্রামের সকল মানুষদেরকে, আমাদের গ্রামে দুটো কবরস্থান রয়েছে,
সকল কবরস্থান আল্লাহ পাক মাফ করে দান